কি অবস্থা আপনাদের? সবাই ভালো আছেন না? আজকে আমরা লেকচার 4 অর্থাৎ ট্রাভার্স সার্ভে নিয়ে আলোচনা করব। এর আগে আমরা চেইন সার্ভে, আর্থওয়ার্ক ক্যালকুলেশন, ইন্ট্রোডাকশন টু সার্ভে এই টপিকগুলো নিয়ে পড়েছি। তো আজকে সার্ভেইং ট্রাভার্স সার্ভে নিয়ে অলরেডি গত ক্লাসে হালকা আমরা আলোচনা করেছি। আজকে বাকিটুকু আমরা কি কভার করে নিব, ঠিক আছে? টপিক আমরা বুঝবো কিভাবে ম্যাথমেটিক্যাল টার্মগুলো করতে হয়, কিভাবে ট্রাভার্স ইউজ করতে হয়, ঠিক আছে? কোন কোন জায়গায় সুইটেবল, কিভাবে কোন মাপতে হয়, এই জিনিসগুলো আমরা আজকে জেনে নিই। তো চলেন দেখি ট্রাভার্স সার্ভে কি জিনিস সেটা আমরা জেনে নিই। প্রথমে আমাদেরকে জানতে হবে ট্রাভার্সটা কি, ট্রাভার্স কত প্রকার। তো ট্রাভার্স হচ্ছে একটা বাউন্ডারি লাইনকে যখন আমি মাপতে যাব তখন আমাকে কিছু স্ট্রেট লাইন নিতে হবে, কিছু থিওরেলাইট ইউজ করে অথবা টোটাল স্টেশন ইউজ করে। যে স্ট্রেট লাইনগুলো নিব ওই সবগুলোর কম্বিনেশন হচ্ছে ট্রাভার্স, ঠিক আছে? আমরা এখন যখন স্লাইডগুলো দেখবো তখন ক্লিয়ার হয়ে নিতে পারবো। এখানে লেখা আছে the traverse is the number of straight line of known length and making known angle with each other। মানে ট্রাভার্স হচ্ছে কিছু স্ট্রেট লাইন এবং কিছু স্ট্রেট লাইন সমন্বয়ে গঠিত, যে স্ট্রেট লাইনগুলো লেংথ জানা আছে এবং প্রত্যেকটা স্ট্রেট লাইন একে অপরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে ওই জিনিসটা জানা আছে। তাহলে ট্রাভার্স ইজ এ নাম্বার অফ স্ট্রেট লাইন অফ known length and known angle, এই জিনিসটা লিখতে হবে। আর ট্রাভার্স সার্ভে কত প্রকার? ট্রাভার্স সার্ভে মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে ওপেন ট্রাভার্স আর হচ্ছে ক্লোজ ট্রাভার্স, ঠিক আছে? তাহলে ট্রাভার্সের প্রত্যেকটা লেংথের দৈর্ঘ্য জানা থাকে এবং প্রত্যেকটা ইনক্লুডেড অ্যাঙ্গেল গুলো জানা থাকবে। এবং দুই প্রকার ট্রাভার্স সার্ভে আছে, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ক্লোজ। এখন দেখবো কোনটা ওপেন আর কোনটা ক্লোজ। ওপেন ট্রাভার্স বলতে বোঝাচ্ছে যে ট্রাভার্সটার চারপাশ মানে ক্লোজ না, মানে চারপাশে কি থাকবে, খোলা থাকবে, সেটা হচ্ছে ওপেন। আর যেটা এসে ক্লোজ হয়ে যায় সেটা হচ্ছে ক্লোজ ট্রাভার্স। এই যে দেখেন এখানে হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, আমি একটা স্ট্রেট লাইন দুইটা তিনটা চারটা স্ট্রেট দিলাম। তাহলে আমি কিভাবে আমি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই পর্যন্ত আমি মেজারমেন্ট নিলাম, এটা হচ্ছে আমার ওপেন ট্রাভার্স। আর যদি আমি মেজারমেন্ট নিতে নিতে যদি বাউন্ডারি আকার এটা ক্লোজ করে দিই সেটাকে কি বলবে? ক্লোজ ট্রাভার্স। তাহলে দুই প্রকার কি আছে, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ক্লোজ। এর পরবর্তী দেখো কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, ঠিক আছে? ট্রাভার্স সার্ভে যে করবো আমাদের কি কি জিনিসগুলো লাগবে? মেইনলি হচ্ছে আমার কম্পাসটা লাগবে। কম্পাস দুই প্রকার, একটা প্রিজমেটিক আর একটা হচ্ছে সার্ভেয়ার। আর হচ্ছে থিওরিলাইট লাগবে, থিওরিলাইট অথবা টোটাল স্টেশন। আর এর মধ্যে হয়তো আমাদের স্কেলটা লাগবে, স্টাফ যেটাকে বলে লেভেল স্টাফ, তারপর রেঞ্জিং ডটটা লাগবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট। থিওরিলাইটটা দেখতে এরকম, যেটা আগে ইউজ করতাম, আর এখন ইউজ করি টোটাল স্টেশন। এটা দিয়ে আমরা সবকিছু গিয়ে মানে ম্যানুয়ালি আমরা কি পেয়ে যাচ্ছি, ডাটাগুলো পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে টোটাল স্টেশন। তাহলে এই দুইটা ডিভাইস ইউজ করা হয় কিসের? ট্রাভার্স সার্ভেতে। আর সার্ভিয়ার্স কম্পাস আর প্রিজমেটিক কম্পাসটা দেখতে এরকমই হয়, যেটা দিয়ে আমরা নর্থ সাউথ লাইনগুলো ইন্ডিকেট করব প্রত্যেকটা বার। যেমন আমি যখন এ পয়েন্টে দাঁড়াবো, আমার এ পয়েন্টে কি করতে হবে? নর্থ সাউথটা কি করতে হবে? আগে লাইনটা ড্র করে ফেলতে হবে। সেম ভাবে যখন বি পয়েন্টে যাব, নর্থ সাউথ লাইনটা ড্র করে ফেলতে হবে। তাহলে এটাই কম্পাস দ্বারা কি করবো, লাইনটা আমরা মেজার করতে পারবো। ওই লাইনটার মাধ্যমে আমরা কি করবো, এবার প্রত্যেকটা লাইনের অ্যাঙ্গেল গুলা মাপতে পারবো, ঠিক আছে? নর্থ সাউথ সাপেক্ষে লাইন গুলা মাপতে হয়। তাহলে নর্থ সাউথ এর সাপেক্ষে যখন আমি এ থেকে বি তে যে লাইনটা গেছে ওটা মাপবো, বি পয়েন্টে যখন দাঁড়াবো নর্থ সাউথ এর সাপেক্ষে আমি কি করবো, বি থেকে সি যে লাইনটা গেছে ওই লাইনটা মাপবো। তবে করে প্রত্যেকটা পয়েন্টে আমি কি অ্যাঙ্গেল গুলো নিতে হবে আমাকে, ঠিক আছে? তারপর আসি, আমার এখানে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনক্লিনেশন এবং ডিক্লিনেশন। ট্রাভার্স সার্ভে করার সময় দুই ধরনের এরর হইতে পারে কম্পাসের মধ্যে। এটা হচ্ছে কম্পাস নিয়ে দুইটা ডেফিনিশন আসছে। যদি কম্পাসটা যদি হালকা অ্যাঙ্গেল হয়ে যায়, অ্যাঙ্গেল বলতে টাকার কথা হচ্ছে এই লাইন বরাবর, ঠিক আছে? তো এটা হচ্ছে থ্রু মেরিডিয়ান। তো যদি এই বরাবর না থাকে, যদি আমার এই মেরিডিয়ানে থাকে, মানে হালকা একটু বেঁকে যায়, ঠিক আছে? আমার নর্থ সাউথটা দেখাচ্ছে এই পয়েন্টে, কিন্তু আসলে হওয়ার কথা এই পয়েন্টে। তাহলে যে পরিমাণ বেঁকে যাচ্ছে ওই হালকা বেঁকে যাওয়াটাকে কি বলা হচ্ছে? ডিক্লিনেশন, ঠিক আছে? এই যে সেকেন্ড নম্বর যেটা ডিক্লিনেশন। তাহলে আমার নর্থ সাউথটা যদি আমার সঠিকভাবে না দেয়, যে হালকা বিচ্যুতি দেখা যায়, ওই বিচ্যুতিটাকে কি বলে? ডিক্লিনেশন।
আর ইনক্লিনেশনটা কি? ইনক্লিনেশন হচ্ছে আমার যদি হরিজন্টাল মুভমেন্ট হয়, হরিজন্টাল বলতে আমার কাঁটাটা, কম্পাসের কাঁটাটা কি ঘুরার কথা এভাবে, কিন্তু এটা কি হয়েছে, এটা একটা মাথা উপরে উঠে গেছে আর একটা মাথা নিচে নেমে গেছে। যদি এরকম যদি ডাটা দিয়ে দেয় তখন সেটাকে বলবো কি ইনক্লিনেশন অথবা ডিপ। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো আসলে ফিগার দুইটা এঁকে সুন্দর করে এক লাইনে এই সংখ্যা দুইটা লিখে দিতে হবে। হ্যাঁ, আর ইংলিশে ট্রাই করতে হবে কিভাবে ইংলিশে সংখ্যাগুলো লিখতে হয়। ঠিক আছে, যেমন ডিক্লিনেশন, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যাগনেটিক মেরিডিয়ান এন্ড দ্য জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান, অর্থাৎ এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান, এটা হচ্ছে কি ম্যাগনেটিক মেরিডিয়ান। এই দুইটার মধ্যেই উৎপন্ন কোণটাকে বলা হচ্ছে ডিক্লিনেশন। আর ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য এক্সিস অফ দ্য ম্যাগনেটিক নিডল উইথ দ্য হরিজন্টাল। তার মানে এটা হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে হরিজন্টালের সাপেক্ষে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কি ইনক্লিনেশন। ঠিক আছে, এখানে কিছু সংখ্যা আছে, এগুলো দেখে নিবেন। আইসোকোনিক লাইন কি, তারপর হচ্ছে এগিওনিক লাইন কি, আইসোক্লিনিক লাইন কি, তারপর হচ্ছে অ্যাক্লিনিক লাইন কি, এগুলো হচ্ছে দরকার আছে। পরবর্তী যেটা বেশি ইম্পর্টেন্ট, বিয়ারিং, এই জিনিসটা জানতে হবে। বিয়ারিং হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেল গুলাকে বিয়ারিং বলা হয়, মানে প্রত্যেকটা লাইনের মধ্যে নর্থ সাউথের সাপেক্ষে যে অ্যাঙ্গেল গুলো তৈরি করতেছে সেগুলো হচ্ছে কি বিয়ারিং। তাহলে বিয়ারিং সবসময় আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে কি করব, মাপবো। যখন আমি বিয়ারিংটা মাপতে যাব, অর্থাৎ কোণগুলো আঁকতে যাব, আমি সবসময় কি করব, নর্থ সাউথের সাপেক্ষে কি করব, কোণগুলো আঁকবো। তাহলে বিয়ারিং হচ্ছে তিন প্রকার বিয়ারিং, একটা হচ্ছে ট্রু মেরিডিয়ান, আর হচ্ছে ম্যাগনেটিক, আর হচ্ছে আরবিট্রারি। তাহলে এই নামগুলো মনে রাখতে হবে যে বিয়ারিং কত প্রকার। বিয়ারিং মেইনলি তিন প্রকার। ঠিক আছে, আচ্ছা বিয়ারিং তিন প্রকার না, এখানে হচ্ছে মেরিডিয়ানের কথা বলা হয়েছে। মেরিডিয়ান তিন প্রকার, একটা ট্রু, একটা ম্যাগনেটিক, একটা আরবিট্রারি। ট্রু মেরিডিয়ান হচ্ছে বাস্তবে নর্থ সাউথ যেদিকে আছে সেই ডিরেকশনটাকে ট্রু মেরিডিয়ান বলা হচ্ছে। ঠিক আছে, বাস্তবে না, মানে উত্তর মেরু দক্ষিণ মেরু যেদিকে আছে সেই মেরুটাকে কি বলা হচ্ছে, ট্রু মেরিডিয়ান। ম্যাগনেটিক মেরিডিয়ান বলতে আমার যে কম্পাসটা আছে, কম্পাস আমাকে যে ডিরেকশনটা দিবে সেটাই হচ্ছে কি ম্যাগনেটিক মেরিডিয়ান। আরবিট্রারি মেরিডিয়ান বলতে আমি কোন একটা সাইটে গেলাম, সাইটে যাওয়ার আগে আমি এজিউম করে আমি একটা নর্থ সাউথে কি করলাম, একটা লাইন আমি দিয়ে দিলাম। ঠিক আছে, সাদা পাউডার দিয়ে আমি কি করলাম, আমি নর্থ সাউথের লাইনটা দিয়ে দিলাম। তাহলে ওই লাইনটাকে বলা হচ্ছে আরবিট্রারি মেরিডিয়ান, যেটা আমরা এজিউম করে দিই। ঠিক আছে, কাজ শুরু করার আগে। আর যেটা চৌম্বকে দিবে, অর্থাৎ যেটা কম্পাসে দিবে সেটা হচ্ছে ম্যাগনেটিক, আর যেটা অরিজিনালি আছে সেটা হচ্ছে ট্রু মেরিডিয়ান। এই তিনটে মেরিডিয়ান তাহলে আমরা জানলাম। এখন জানবো আমরা বিয়ারিং কি জিনিস। হ্যাঁ, আমাদের ইম্পর্টেন্ট জিনিস চলে আসছে, এগুলো জানলে আমরা ম্যাথ করতে পারবো। দেখেন এখানে এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট সাপোজ। তো এ পয়েন্টে আপনার সব আগে কি করতে হবে, নর্থ সাউথ ডিরেকশনটা ফিক্স করতে হবে। ঠিক আছে, সেম ভাবে যখন বি পয়েন্টে আসলাম, বি পয়েন্টটা কি করতে হবে, নর্থ সাউথটা ফিক্স করতে হবে। তাহলে যখন নর্থ সাউথটা আমি ফিক্স করলাম, নর্থ সাউথের সাপেক্ষে আমাকে কি করতে হবে, প্রত্যেকবার অ্যাঙ্গেল গুলো মাপতে হবে। তাহলে একটা লাইন যদি এখান থেকে শুরু হয়, যে একটা লাইন আমি এখান থেকে ড্র করলাম, এই লাইনে এসে থামলো, তাহলে এইটা এই এখান থেকে যেহেতু শুরু, এটা হবে আমার ফরওয়ার্ড। ঠিক আছে, যেখান থেকে শুরু হয় সেটা হয় ফরওয়ার্ড, তাহলে এটাকে বলো ফরওয়ার্ড বিয়ারিং। হ্যাঁ, আর এই লাইনের পিছন পার্ট হচ্ছে এটা, তাহলে এই পিছন পার্ট আমি যে কোনটা আঁকবো সেটা হবে কি ব্যাকওয়ার্ড। তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং, আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড বিয়ারিং। সেম উল্টা ভাবে যদি আমি করি, এই লাইনটা যদি এদিক থেকে শুরু হয়, তাহলে এইটা কিন্তু আবার কি হয়ে যাবে, ফরওয়ার্ড বিয়ারিং হয়ে যাবে। আর সেম ভাবে এটা হবে ব্যাকওয়ার্ড বিয়ারিং। তাহলে আমাকে দেখতে হবে একটা লাইন কোন দিক থেকে শুরু হচ্ছে। যদি দিক থেকে শুরু হয় এটা ফরওয়ার্ড, আর যদি দিক থেকে শুরু হয় তাহলে কি এটা ফরওয়ার্ড। এভাবে করে মনে রাখতে হবে। ঠিক আছে, লাইন যে দিক থেকে শুরু হয় সেটাই ফরওয়ার্ড, আর পিছনটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড বিয়ারিং। আর বিয়ারিং সবসময় কি হয়, নর্থ সাউথ থেকে মাপতে হয়। খেয়াল করেন, নর্থ সাউথের সাপেক্ষে কিন্তু আমি মাপতেছি এই লাইনটা। তাহলে আর ক্লকওয়াইজ যাইতে হবে, এটা ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। আমার কিন্তু উল্টা দিক দিয়ে আসতেছে না, যাচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে। তাহলে এটাই হচ্ছে বিয়ারিং। দুই প্রকার বিয়ারিং আমরা জানি, একটা কি ফরওয়ার্ড বিয়ারিং, একটা ব্যাকওয়ার্ড বিয়ারিং। এই যে এখানে সংখ্যাগুলো খুব সুন্দর করে দিয়ে আছে, যে এই এবি লাইনের জন্য আলফা হচ্ছে কি ফরওয়ার্ড বিয়ারিং, আর বিটা হচ্ছে কি এবি লাইনের জন্য আলফা কি ফরওয়ার্ড বিয়ারিং। আর যদি বি এ লাইন বলি তখন বিটা হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং। তার মানে একটু বুঝেন, এবি এর জন্য আলফা আর বি এর জন্য বিটা, এটাকে ফরওয়ার্ড বিয়ারিং বলা হচ্ছে। দেখেন এই এবি, এটা যদি বি হয়, এবি এর জন্য আলফা হচ্ছে ফরওয়ার্ড, আর যদি বি এ বলি, বি এ লাইন, তখন এই বিটা হচ্ছে কি ফরওয়ার্ড বিয়ারিং, কারণ আমি বি এ বলেছি। এবার আসি ব্যাকওয়ার্ড বিয়ারিং। তাহলে এ বি এর জন্য বিটা হচ্ছে ব্যাকওয়ার্ড, আর যদি বি এর জন্য বলি, বি এর জন্য আলফা হচ্ছে ব্যাকওয়ার্ড। তার মানে আরেকবার দেখেন। এবার আসি ব্যাকওয়ার্ড বিয়ারিং কাকে বলে। এ বি লাইন বললে ব্যাকওয়ার্ড হচ্ছে বিটা, আর যদি বি এ লাইন বলি তখন ব্যাকওয়ার্ড হচ্ছে আলফা। কারণ বি এ তে গিয়ে শেষ হয়েছে, তাহলে এটা কি আলফাটা হবে বি এর জন্য ব্যাকওয়ার্ড।
তাহলে আমরা দুই ধরনের সংখ্যা শিখলাম, একটা হচ্ছে কি ফরওয়ার্ড আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড। আর এই দুইটার মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে সবসময় 180। তাহলে 180 দিয়ে আমাদের ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড যে কোণগুলা আমাকে যদি একটা দিয়ে দেয় আমি আরেকটা বের করতে পারবো, ঠিক আছে। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের ডিফারেন্স কত, তাইলে 180 ডিগ্রি, এটা জানলাম। এখন জানবো হোল সার্কেল বিয়ারিং কি। হোল সার্কেল বিয়ারিং হচ্ছে যতগুলো বিয়ারিং আছে, যতগুলো ফরওয়ার্ড বিয়ারিং আছে সবগুলাই যদি আমি যোগ করি সেটাকে বলতেছে কি, সবগুলাই হোল সার্কেল বিয়ারিং। যোগ করা না, মেইনলি সবগুলো ফরওয়ার্ড বিয়ারিং গুলাকে কি বলা হচ্ছে একসাথে হোল সার্কেল বিয়ারিং, ঠিক আছে। যেমন থিটা 1, থিটা 2, থিটা 3, থিটা 4 এই সবগুলোকে একসাথে কি বলা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং। তাহলে হোল সার্কেল বিয়ারিং হচ্ছে সবগুলাই ফরওয়ার্ড বিয়ারিং এক কথায়। তাহলে আমি যদি কোশ্চেনে বলি একটা ফিগার দিয়ে যে এগুলোর হোল সার্কেল বিয়ারিং বের করো, তার মানে আমাকে প্রত্যেকটা পয়েন্টের জন্য ফরওয়ার্ড বিয়ারিং গুলো বের করতে হবে। এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। দেখেন সবগুলো নর্থ সাউথের সাপেক্ষে কি করছে, অ্যাঙ্গেল গুলো মাপছে। এ থেকে বি এর দিকে যাচ্ছি, তাহলে কি করলাম, নর্থের সাপেক্ষে ক্লকওয়াইজ মাপলাম। বি থেকে সি এর দিকে যাচ্ছি, দেখেন নর্থের সাপেক্ষে কি করলাম, এই ক্লকওয়াইজ কোণগুলো মাপলাম। সি থেকে ডি এর দিকে যাচ্ছি, কি করলাম, নর্থের সাপেক্ষে কোণগুলো মাপলাম। ডি থেকে এর দিকে যাচ্লাম, কি করলাম, নর্থের সাপেক্ষে কোণগুলো মাপলাম। হ্যাঁ, ক্লকওয়াইজে যেতে হবে কিন্তু। তাহলে এইভাবে করে আমি সবগুলো কি ফরওয়ার্ড বিয়ারিং বের করছিলাম। এখানে কিন্তু একটা ব্যাকওয়ার্ড বিয়ারিং বের করে নিই, ঠিক আছে। ব্যাকওয়ার্ড বলতে যদি আমি এদিক থেকে যাই একটা ব্যাকওয়ার্ড বের করে নিই, আবার যদি এদিক থেকে যাই তাহলে কিন্তু কি মানে ব্যাকওয়ার্ড কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে। যেমন আমি যদি অ্যাড ই এ বলি, অ্যাড ই এর ব্যাকওয়ার্ড কোনটা হবে, অ্যাড ডি, অ্যাড ডি, ডিতে শেষ হচ্ছে, তার মানে এটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড বিয়ারিং, ঠিক আছে। এইভাবে তাহলে আমাকে এই সবগুলো ফরওয়ার্ড বিয়ারিং আলাদা আলাদা করে প্রত্যেকটা মিলে কি হয় হোল সার্কেল বিয়ারিং, এটাই মনে রাখতে হবে। এখন যাবো রেডিয়াস বিয়ারিং। রেডিয়াস বিয়ারিংটা খুব ইজি জিনিস। যদি কোনো একটা কোণ যদি 90 ডিগ্রির চাইতে বেশি হয়ে যায় সেটাকে রেডিউস করে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে কোশ্চেন একটা দিল যে 230 ডিগ্রি, এটাকে আমাকে রেডিউস করে ফেলতে হবে, ঠিক আছে। আমাকে দিল যে 120 ডিগ্রি, এটাকে আমাকে রেডিউস করে ফেলতে হবে, 90 ডিগ্রির ভিতরে নিয়ে আসতে হবে। যখন আমার কোনো বড় বড় কোণ দেয়, ওই বড় বড় কোণগুলোকে যখন ছোটর মধ্যে নিয়ে আসবো সেটাকে বলে কি রেডিউস বিয়ারিং। তাহলে যদি হোল সার্কেল বিয়ারিং গুলো 90 ডিগ্রির চাইতে বড় হয় সেটাকে কি করতে হবে, রিডিউস করে ফেলতে হবে, 90 এর ভিতরে নিয়ে আসতে হবে, সেটাকেই বলতেছি কি রেডিউস বিয়ারিং। If the whole circle bearing of a line is greater than 90 degree, it is reduced to a corresponding angle less than 90 degree, which has same value trigonometrical functions. আচ্ছা, তাহলে এখানে দেখেন আমি বুঝাচ্ছি সুন্দর করে কিভাবে নিয়ে আসতে হয়। প্রথমে আপনার এটাকে একটা কোয়াড্রেন্ট মাপতে হবে, মানে একটা কোয়াড্রেন্ট হিসেবে নিতে হবে যে এখানে ইস্ট আছে, এখানে নর্থ আছে, এখানে ওয়েস্ট আছে, এখানে সাউথ আছে। তাহলে প্রথমে নর্থ সাউথ দিয়ে দিবেন, তারপর এখানে ইস্ট ওয়েস্ট দিয়ে দিবেন। তাহলে নর্থ সাউথ আর ইস্ট ওয়েস্ট দিয়ে আমি একটা কি কোয়াড্রেন্ট তৈরি করলাম। এটাকে বলবো ফার্স্ট, এটাকে বলবো সেকেন্ড, এটাকে বলবো থার্ড, এটাকে বলবো ফোর্থ। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এভাবে করে মনে রাখলাম। এখন আসি, আমাকে এমন একটা মান দিল যেটা 90 ডিগ্রির ভিতর, মানে এখান থেকে এখানে হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে এখানে হচ্ছে 180 ডিগ্রি, এটা থেকে এটা 270, এখান থেকে এখানে 360। তাহলে আমাকে একটা ভ্যালু দিয়ে দিল, হ্যাঁ সাপোজ 80 ডিগ্রি দিয়ে দিল। তখন আমার কি 80 ডিগ্রিটা কোথায় আছে, এটার ভিতরে আছে না, যেহেতু এখান থেকে এখানে 90 ডিগ্রি, তার মানে 80 ডিগ্রি বলাতে আমার 90 ডিগ্রির ভিতরে যে কোনো কোণ এটা চেঞ্জ করা লাগবে না, এটা হচ্ছে সেম। তাহলে 80 ডিগ্রি হলে এটার মান 80 ডিগ্রি হবে, বুঝা গেছে। যদি 70 ডিগ্রি বলে এটার মান কত, 70 ডিগ্রি হবে। 30 ডিগ্রি বললে এটার মান 30 ডিগ্রি হবে, এটাকে চেঞ্জ করা লাগবে না, সেম বলে দিছে। তারপর এটাকে আমার কি, এটাকে আমার কোয়াড্রেন্ট লিখতে হবে। দেখেন তো এখানে কোয়াড্রেন্ট কোনটা, সবসময় আমরা এই লাইনের সাপেক্ষে মাপবো, এই লাইনের সাপেক্ষে নর্থ আর ইস্ট। তাহলে এই কোয়াড্রেন্টের নাম হচ্ছে নর্থ ইস্ট, তাহলে এখানে আমি নর্থ ইস্ট লিখে দিলাম। এরপর আমাকে দিল 90 ডিগ্রি বেশি, অর্থাৎ এই যে দেখেন মানটা 90 ডিগ্রি বেশি 180 থেকে ছোট হইতে হবে, এরকম একটা মান দিয়ে দিল কোশ্চেনে। হ্যাঁ, তাহলে 90 ডিগ্রি বেশি 180 ডিগ্রি ছোট, অর্থাৎ এই কোয়াড্রেন্টের একটা মান দিয়ে দিল সাপোজ 120 ডিগ্রি। তখন আমাকে রেডিয়াস বিয়ারিং বের করতে হবে কত, 180 মাইনাস 120 ডিগ্রি বসা দিব জায়গায়। তাহলে আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, যখন 90 ডিগ্রি বেশি হবে তখন কি হবে, 180 মাইনাস হোল সার্কেল বিয়ারিং অর্থাৎ 120 ডিগ্রি বসা দিলে যেটা আসবে অর্থাৎ 60 ডিগ্রি হবে আমার কি রেডিয়াস বিয়ারিং। এটার জন্য আমার কোয়াড্রেন্ট হবে কি, বলেছিলাম যে এই লাইনের সাপেক্ষে মাপতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এই লাইনের সাপেক্ষে আমাকে মাপতে হবে। আচ্ছা, একটা জিনিস ভুল করে ফেললাম, সেটা হচ্ছে আমরা আমরা জেনারেল কোয়াড্রেন্টে এভাবেই ঘুরি, খেয়াল করেন জেনারেল কোয়াড্রেন্টে আমরা এভাবেই ঘুরি, মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট ধরতে হবে, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। কিন্তু
এই রেডিয়াস বিয়ারিং বের করার সময় আমরা এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ এভাবে ধরবো। হ্যাঁ, তাহলে এই জায়গায় একটু কারেকশন করে নেবেন। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। হ্যাঁ, তাহলে 80 আমার কত বলছে, আমার 90 থেকে 180। তার মানে এটা হচ্ছে কি এখান থেকে এটা হচ্ছে কি আমার 90 ডিগ্রি, এখান থেকে এটা হচ্ছে আমার 180 ডিগ্রি, এখান থেকে এটা 270 ডিগ্রি, এখান থেকে এটা কত 360 ডিগ্রি। তার মানে খেয়াল করেন আমার এই নর্থ থেকে আমার কোনটা শুরু হবে, ঠিক আছে, তাও ক্লকওয়াইজ। এখান থেকে এখানে কি 90, এখান থেকে এখানে 180, এখান থেকে এখানে 270, এখান থেকে এখানে 360, এভাবে করে মনে রাখতে হবে। তাহলে এটার মধ্যে দিলে আমার কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না। যদি এটার বাইরে হয়ে যায় অর্থাৎ 90 ডিগ্রি বেশি হয়ে 120, 130, 140 হয়, তখন আমাকে কি করতে হবে 180 থেকে ওই ওই কোনটা বাদ দিয়ে যেটা থাকে সেটাকে রেডিউস করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমাকে সাপোজ 130 ডিগ্রি মান দিল এই জায়গায়, তখন আমি কি করব 180 মাইনাস 130 অর্থাৎ 50 ডিগ্রি হবে এটার মান। আর এটার কোয়াড্রেন্ট হবে কত, এই লাইনের সাপেক্ষে মাপবো, ঠিক আছে। তাহলে সাউথ আর ইস্ট হবে, সাউথ ইস্ট, এই যে দেখেন সাউথ ইস্ট। এখন আমাকে আরেকটা মান দিল যেটা 180 ডিগ্রির বেশি অর্থাৎ 270 ডিগ্রি ছোট, এই যে এখানে হচ্ছে 180 ডিগ্রি, এটা 0, এটা 90, এটা 180। তাহলে 180 থেকে কত 270 অর্থাৎ এর ভিতরে কোন একটা মান দিল, কত দিল 190 ডিগ্রি দিল, তখন আমাকে এই সূত্র ইউজ করতে হবে যে 190 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, মানে হোল সার্কেল বিয়ারিং এর মান কত 190 ডিগ্রি, তখন এটা ইউজ করতে হবে। যদি হোল সার্কেল বিয়ারিং এর মান 230 ডিগ্রি হয় তখন কি করতে হবে, তখন হচ্ছে এই কোয়াড্রেন্টটাই পড়ে 230 ডিগ্রি, তাহলে 230 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি করতে হবে। আর এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, এই যে এস আর ডাব্লিউ কোয়াড্রেন্টে পড়ে, এই লাইনের সাপেক্ষে মাপতে হবে অর্থাৎ এস ডাব্লিউ। তাহলে এস ডাব্লিউ বসে যাবে। এখন আসি পরবর্তী আরেকটা কোণ দিচ্ছি যেটা 270 থেকে 360 এর মধ্যে, 270 থেকে 360 এর মধ্যে আছে, ঠিক আছে, যেমন 290 ডিগ্রি। তখন আমাকে কি করতে হবে 290 ডিগ্রিটা এই সূত্রের মধ্যে বসা দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখি এই 290 ডিগ্রি আমাকে দিয়ে দিছে, আমি দেখলাম যে এটা রেঞ্জের মধ্যে আছে, তখন আমার সূত্র হবে 360 মাইনাস 290 অর্থাৎ যা হয় তাই রেডিয়াস বিয়ারিং। আর সেটা কোয়াড্রেন্টে পরে কোনটা বলেছিলাম এই লাইনের সাপেক্ষে মাপতে হবে অর্থাৎ নর্থ আর ওয়েস্ট। নর্থ ওয়েস্ট হচ্ছে কি আমার কোয়াড্রেন্ট। এভাবেই করে আমাকে কি করতে হবে রেডিয়াস বিয়ারিং বের করতে হবে। যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তাহলে সেম থাকবে, যদি 90 থেকে 180 ডিগ্রির মধ্যে হয় তাহলে 180 মাইনাস হোল সার্কেল বিয়ারিং সূত্র হবে, যদি এই 180 থেকে 270 হয় তাহলে হোল সার্কেল বিয়ারিং মাইনাস 180 এর সূত্রটা হবে, যদি এই 270 থেকে 360 হয় তখন আমার 360 মানে হোল সার্কেল বিয়ারিং এর সূত্রটা হবে। আর সেম ভাবে এখানে আমাকে কি কোয়াড্রেন্ট গুলো ফেলে দিতে হবে কোথায় কোথায় করছে সেই অনুসারে, এভাবে করে রেডিয়াস বিয়ারিং বের করতে হবে। এখন আমরা চলে যাবো একটা ছোট ম্যাথে, এটা আমাকে বুঝতে হবে কিভাবে কেমনে কি করতে হয়। প্রথমে আমাকে এখানে দেখেন এটা একটা কি ওপেন না ক্লোজ ট্রাভার্স, এটা হচ্ছে ক্লোজ ট্রাভার্স, এখানে প্রত্যেকটা ইয়ার কি ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে, এটা খোলা 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 বাঁধা না, এটা পুরাটা কি ক্লোজড, জন্য এটা ক্লোজ ট্রাভার্স বলা হয়। এখন দেখেন এখানে কয়টা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট বি সি ডি ই এফ, এখানে 5টা পয়েন্ট আছে। সো আমাকে 5টা পয়েন্টের জন্য ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড বিয়ারিং গুলো দিয়ে দিচ্ছে, কত সুন্দর করে দিয়ে আছে। তো আমাকে এখানে বের করতে হবে যে হোল সার্কেল বিয়ারিং গুলো কত, রেডিয়াস বিয়ারিং গুলো কত, ইনক্লুডিং অ্যাঙ্গেল কত, তিনটা জিনিস বের করতে হবে। হোল সার্কেল বিয়ারিং বের করতে হবে, কেউ কি বলতে পারবেন যে হোল সার্কেল বিয়ারিং বের করতে হবে কিনা? হোল সার্কেল বিয়ারিং বেরই করতে হবে না, কারণ হোল সার্কেল বিয়ারিং অলরেডি দেয়াই আছে, কি দিয়ে আছে অলরেডি দেয়াই আছে। তাহলে আপনাকে হোল সার্কেল বিয়ারিং বের করতে বললে আপনি ফরওয়ার্ড বিয়ারিং গুলো লিখে দিবেন, এগুলোকে জাস্ট রিডিউস করে দিবেন আর কিছুই না। 230 ডিগ্রি দিয়ে আছে, এটাকে রিডিউস করে কত ওই সূত্র যেটা বলছিলাম, যখন 180 থেকে 270 থাকে ওই সূত্রটা বসা দিয়ে ওটাকে রিডিউস বিয়ারিং বের করে দিবেন। এটার জন্য রিডিউস বিয়ারিং বের করা লাগবে, এটার জন্য করা লাগবে না কারণ এটা 90 ডিগ্রির ভিতর আছে, এটা করার জন্য করা লাগবে না। এটা করতে হবে, এটা সূত্র হবে 360 মাইনাস হোল সার্কেল বিয়ারিং, এটা সূত্র হবে কত হোল সার্কেল বিয়ারিং মাইনাস 270, এভাবে করে কি করতে হবে এই সূত্রগুলো ফেলে এগুলো রিডিউস বিয়ারিং বের করে দিতে হবে। এইগুলোই হইতেছে মেইনলি কি হোল সার্কেল বিয়ারিং। আর রিডিউস বিয়ারিং তো অলরেডি বের করছি। রিডিউস বিয়ারিং বলতে বোঝাচ্ছে যে এখানে প্রত্যেকটা কোণ যেগুলো যেগুলো রিডিউস ফরওয়ার্ডের জন্য রিডিউস করতে হবে, এটার জন্য রিডিউস করতে হবে, ঠিক আছে। তাহলে এগুলোর জন্য কি করতে হবে রিডিউস বিয়ারিং বের করতে হবে। এরপর আসি ইনক্লুড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বলতে এই যে এখানে এ কোণটা কত, বি কোণটা কত, সি কোণটা কত, প্রত্যেকটা কোণ কত সেটা বের করতে হবে। তাহলে আসি, প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে দেখেন একটু জিনিস খেয়াল করেন, আমি যদি এ বিন্দুর কোণটা বের করতে চাই, এ বিন্দুর এই কোণটা বের করতে চাইলে আমাকে একটা কোণ নিতে হবে। এই কোণটা দেখেন এই যে এখান থেকে ঘুরে যে কোণটা আসছে সেটাকে কি বলা হচ্ছে বলুন তো? এই যে এ বি লাইনের, এ বি লাইন যদি বলি, এ বি লাইনের
ফরওয়ার্ড বিয়ারিং না, এই যে এই নর্থের সাপেক্ষে ঘুরে যে কোণটা আসবে সেটাকে বলা হবে এবি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং। তাহলে এবি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং থেকে যদি আমি এই লাইনটা কোনটা, এবি তো, এটা হচ্ছে ই এফ, তাহলে এটা হচ্ছে এফ এ। এফ এ লাইনের ব্যাকওয়ার্ড বিয়ারিং, হচ্ছে 76 ডিগ্রি, অর্থাৎ এফ এ লাইনের এটা হচ্ছে ফরওয়ার্ড আর পিছনটা হচ্ছে ব্যাকওয়ার্ড। এফ এ লাইনের ব্যাকওয়ার্ড বিয়ারিং হচ্ছে এই যে এইটাই, এখান থেকে ঘুরে এখানে যেটা আসবে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড। তার মানে আমি যদি এফ এ লাইনের ব্যাকওয়ার্ড বিয়ারিং বাদ দেই, মানে এখান থেকে এটা ঘুরে আসলে এটা এবি লাইনের, এই যে এবি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং মানে 230 ডিগ্রি। তাহলে এখান থেকে এখানে ঘুরে আসলাম, কি হলো, এবি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং 230 ডিগ্রি। তা ঠিক আছে, তারপর এখান থেকে এখানে আসলাম, সেটা কি হলো, সেটা এফ এ লাইনের ব্যাকওয়ার্ড বিয়ারিং, এই যে এফ এ লাইনের ব্যাকওয়ার্ড বিয়ারিং 76 ডিগ্রি। তাহলে 203 ডিগ্রি থেকে যদি আমি 76 ডিগ্রি বাদ দিই, এই যে এখানে পুরাটা 203 ডিগ্রি বিয়োগ উপরের 76 ডিগ্রি, তাহলে আমার কি থাকে, এক কোণটা থাকে। তাহলে এইভাবে আমাকে এক কোণটা বের করতে হবে। ঠিক আছে, 126 ডিগ্রি, 203 মাইনাস 76। ঠিক আছে, কোথায় এটা আর কোথায় এটা খেয়াল করছেন, এগুলো কিন্তু আপনাকে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড বুঝতে হবে, তখনই আপনি ইনক্লুডেড অ্যাঙ্গেল গুলো বের করতে পারবেন। এবার আসি বিতে। তাহলে বিতে একটা জিনিস খেয়াল করেন, বিতে যদি আমি এই রেখা টু এই রেখায় কোনটা বের করতে চাই, তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে এই নর্থের সাথে আগে পুরা কোণটা বের করতে হবে, রাইট? তাহলে এই পুরা কোণটা বের করলাম, তাহলে এটাকে কি কোণ বলা হচ্ছে, এটা হচ্ছে বিসি। বিসি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং, বিসি এখানে না, তাহলে বিসি যেহেতু এটা, তাহলে বি পয়েন্টে যে ফরওয়ার্ড কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে এই পুরা লাইনটা। তাহলে বিসি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং থেকে যদি আমি, খেয়াল করেন তো, এটা কি এবি লাইনের ব্যাকওয়ার্ড বিয়ারিং কোনটা, এই যে এখান থেকে এটা অল্প এই দুটোটা। তাহলে এবি লাইনের যদি ব্যাকওয়ার্ড বিয়ারিং বাদ দিই, তাহলে আমি বি কোনটা পাই। তাহলে বি কোনটা পাওয়ার কন্ডিশন হচ্ছে কি, বিসি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং মাইনাস বি এ লাইনের ব্যাকওয়ার্ড বিয়ারিং। ঠিক আছে, তাহলে বিসি লাইনের ফরওয়ার্ড কত, 133 ডিগ্রি। এটা থেকে আমি বিএ কোথায়, আচ্ছা বিএ তো নাই, তাহলে এটা কি হবে, বি লাইনের ব্যাকওয়ার্ড বিয়ারিং হবে। ঠিক আছে, তাহলে বি লাইনের ব্যাকওয়ার্ড বিয়ারিং হচ্ছে কত, 23 ডিগ্রি। তাহলে আমি যদি এই বিসি এর ফরওয়ার্ড অর্থাৎ 133 ডিগ্রি থেকে যদি আমি বি এর ব্যাকওয়ার্ড বিয়ারিং 23 ডিগ্রি বাদ দিই, তাহলে আমি কি পাই, বি কোণটা পাই। ঠিক আছে, তাহলে 133 মাইনাস 23 কত হয়, 110 ডিগ্রি। তাহলে বি কোণটা পেলাম। এখন আমাকে সি কোণটা কিভাবে পাবো একটু বলতে হবে। ঠিক আছে, খেয়াল করেন, সি কোণটার জন্য আমাকে প্রথমে খেয়াল করি যে বড় কোণ কোনটা, একদম সবচেয়ে বড় কোণ হচ্ছে, জিনিস খেয়াল করেন, এখান থেকে ঘুরে যেটা আসবে এই লাইন, সেটা হচ্ছে কি সবচেয়ে বড় কোণ। তারপর এখান থেকে ঘুরে এখানে আসলো, আর এই লাইনটার জন্য আমার ব্যাকওয়ার্ড হচ্ছে এখান থেকে এটা, এখান থেকে ঘুরে আসলো এটা, আর এই লাইনটার জন্য আসলো এখান থেকে এটা। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, সি কোণটার জন্য একটু ঘাবলা আছে, সি কোণটার জন্য ঘাবলা কেন আছে, একটা জিনিস খেয়াল করেন, সবচেয়ে বড় কোণ হচ্ছে এই রেখার সাপেক্ষে যেটা পাচ্ছে, এই রেখার জন্য, অর্থাৎ নর্থের সাপেক্ষে ঘুরে এই লাইন পর্যন্ত চলে আসবে, সেটা হচ্ছে এটার কোণ। এই কোণটাকে বলতেছে বি সি এর ব্যাকওয়ার্ড বেয়ারিং। বি থেকে শুরু, সি তে শেষ, তাহলে বি সি এর ব্যাকওয়ার্ড বেয়ারিং কোনটা, এই যে লাইনটা আছে না, এই লাইন থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে কি বিসি এর ব্যাকওয়ার্ড বেয়ারিং। তাহলে এই পুরা কোণটা থেকে আমি কি করব, এই কোণটা বাদ দিব, এই কোণটা হচ্ছে সিডি এর ফরওয়ার্ড। তাহলে সিডি এর ফরওয়ার্ড বাদ দিলে আমার কোন কোণটা থাকে, একটা জিনিস খেয়াল করেন, এই পুরা কোণটা থেকে আমি এই ফরওয়ার্ডটা কোণ বাদ দিলাম, তাহলে তাকে এই পিছনের কোণটা, আমার কি পিছনের কোণটা লাগবে, আমার তো লাগবে সামনের কোণটা। ঠিক আছে, তাহলে আমি পিছনের কোণটা পেলাম, এই পিছনের কোণ থেকে যদি আমি 360 বাদ দিয়ে দিই, অর্থাৎ 360 বিয়োগ এই পিছনের কোণ, তখন আমি কি পাই, এই সি কোণটা পাই। তাহলে সি কোণে আমাকে একটু হালকা কারেকশন করতে হবে। ঠিক আছে, দেখি এইখানে এটা কিভাবে করছে এটা দেখার দরকার নাই, আমি যেভাবে বলতেছি এভাবে লিখেন খাতা কলম নিয়ে। প্রথমে আমাকে বলতে হবে যে এটা কি কোণ, সি কোণ ইকুয়াল টু 360 বিয়োগ বি সি এর ব্যাকওয়ার্ড বিয়ারিং। বিসি এর ব্যাকওয়ার্ড বিয়ারিং হচ্ছে 313 ডিগ্রি।
ঠিক আছে, এটা লিখেন। তারপর হচ্ছে মাইনাস সিডি এর ফরওয়ার্ড বেয়ারিং, অর্থাৎ সিডি এর ফরওয়ার্ড বেয়ারিং হচ্ছে 89 ডিগ্রি, তাহলে 89 ডিগ্রি বাদ দিলাম, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আমার কত আসবে, 136 ডিগ্রি। অর্থাৎ বিসি এর ব্যাকওয়ার্ড বিয়ারিং থেকে সিডি এর ফরওয়ার্ড বিয়ারিং বাদ দিয়ে যে মানটা আসবে 360 ডিগ্রি থেকে সেই মানটা বাদ দিব। ঠিক আছে, 360 ডিগ্রি থেকে সেই মানটা বাদ দিব। তাহলে এভাবে এগুলো কিন্তু খাতায় ফিগার রেখে রেখে করে চিন্তা করে করে করতে হবে, খাতায় ম্যাথ গুলো মিলাতে হবে, কিন্তু পরীক্ষায় আসবে। না পারলে আমরা ওই ডিসকাশন ক্লাসে আলোচনা করবো ওই পয়েন্ট গুলো। এবার আসি ডি পয়েন্টে, যে পারবে সে সুন্দর করে এগুলো নোট করে ফেলবে, ঠিক আছে, যেন আমরা ক্লাসে নোট গুলো দেখতে পারি। এবার আসি ডি পয়েন্টে, ডি কোণটা কিভাবে বের করব। তাহলে ডি কোণের জন্য প্রথমে আমাকে সবচেয়ে বড় কোণটা নিতে হবে, এটা হচ্ছে নর্থ, নর্থের সাপেক্ষে যদি আমি ঘুরি, এইটাই হচ্ছে যে সবচেয়ে বড় কোণ, তাহলে এটাকে বলবো সিডি এর ব্যাকওয়ার্ড বিয়ারিং। এখান থেকে ঘুরে এখানে আসলাম, তাহলে সিডি এর ব্যাকওয়ার্ড বিয়ারিং সেটা হচ্ছে কত, 289 ডিগ্রি। তাহলে এই ব্যাকওয়ার্ড থেকে কোনটা বাদ দিব, এই ফরওয়ার্ডটা বাদ দিব, অর্থাৎ ডিসি এর ফরওয়ার্ড বাদ দিব। তাহলে ডিসি এর ফরওয়ার্ড হচ্ছে কত, অর্থাৎ বিসি তো নাই, হ্যাঁ এখানে বিসি ডি আছে, আচ্ছা ডি, ডি এর ফরওয়ার্ড হচ্ছে আমার 24 ডিগ্রি। তাহলে 289 থেকে 24 ডিগ্রি বাদ দিলে আমার কোনটা থাকে, এখান থেকে এখানে ঘুরলাম আর এইটা বাদ দিলাম, তাহলে এই পিছনের কোনটা থাকে, আমার পিছনের কোনটা দিয়ে কি কোনো কাজ আছে, এটাকে বলে এক্সটার্নাল কোণ। এক্সটার্নাল বলতে এটা হচ্ছে কি, মানে বাহিরের কোণ, এক্সক্লুডেড অ্যাঙ্গেল। আমার তো লাগবে ইনক্লুডেড, মানে ভিতরের অ্যাঙ্গেল। ভিতরের অ্যাঙ্গেল লাগলে আমাকে কি করতে হবে, বাহিরেরটা আমি এখন জানি, আমাকে 360 থেকে বাহিরেরটা বাদ দিতে হবে, অর্থাৎ সি কোণ যেভাবে করেছি এভাবে করতে হবে। 360 মাইনাস কি করতে হবে, এই এখানে এগুলো দেখবেন না, এখানে যেভাবে করছে সি কোণ ডি কোণ এগুলো আবার দেখার দরকার নেই, আমি যেভাবে বলতে সেভাবে করবেন। এখান থেকে পুরাটা নিলাম, সেটা হচ্ছে সিডি এর ব্যাকওয়ার্ড বিয়ারিং 289, মাইনাস দিব ডিই এর ফরওয়ার্ড বিয়ারিং অর্থাৎ 24 ডিগ্রি। তাহলে মাইনাস দিলে আমার কি হয়, বাহিরের কোণটা পাই, আমার লাগবে ভিতরের কোণ, তাহলে আমি 360, এটা পুরাটা মিলে 360, তাহলে 360 থেকে বাহিরেরটা বাদ দিলাম, তাহলে ভিতরেরটা পেয়ে যায়। তাহলে ভিতরের কোণটা আসবে কত, 114 ডিগ্রি। তাহলে খাতা কলম নিয়ে লিখেন ডি কোণ ইকুয়াল টু, ডি কোণ ইকুয়াল টু সিডি এর ব্যাকওয়ার্ড বিয়ারিং 289 ডিগ্রি মাইনাস ডিই এর ফরওয়ার্ড বিয়ারিং অর্থাৎ 24 ডিগ্রি। তাহলে যেটা হবে সেটা থেকে 360 থেকে সেটা বাদ দিবেন, তখনই আপনার এই 114 ডিগ্রি এটা মিলে যাবে, শেষ। এবার আসি এই কোণে, এই কোণে খেয়াল করেন, এই কোণে সবচেয়ে বড় কোণ কোনটা, এখান থেকে ঘুরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই কোণ। তাহলে এখান থেকে ঘুরে পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে ডিই এর ব্যাকওয়ার্ড, ডিই এর ব্যাকওয়ার্ড কত, তাইলে 204 ডিগ্রি। এখন আপনি খেয়াল করেন 204 ডিগ্রি থেকে, 204 ডিগ্রি থেকে, না এটা এটা সবচেয়ে বড় না, সবচেয়ে বড় হচ্ছে এই যে এটা, এখান থেকে ঘুরে যেটা যাবে এই লাইন পর্যন্ত সেটা হচ্ছে সবচেয়ে বড় কোণ। তাহলে এটা হচ্ছে ইএফ, ইএফ কোণের ফরওয়ার্ড বিয়ারিং। তাহলে ইএফ কোণের ফরওয়ার্ড বিয়ারিং দেখছেন কত, 314 ডিগ্রি। তাহলে এখান থেকে ঘুরিয়া 314 ডিগ্রি নিলাম, যেটাকে ইএফ এর ফরওয়ার্ড বলতেছি, সেটা থেকে বাদ দিব এই ডিই এর ব্যাকওয়ার্ড বিয়ারিং অর্থাৎ এখান থেকে এই কোণটা। তাহলে এই পুরাটা থেকে যদি আমি এইটা বাদ দেই, তাহলে আর কি থাকে, ভিতরে ইনক্লুড অ্যাঙ্গেল থাকে, এটা এটা কি ডাইরেক্টলি পেয়ে গেলাম, এখানে কোনো 360 বিয়োগ করতে হবে না। কারণ দেখেন এখান থেকে দূরে এটা পুরাটা হচ্ছে কি ডিইএফ এর ইএফ এর ফরওয়ার্ড বিয়ারিং, হ্যাঁ যেটা হচ্ছে 314। তাহলে এখান থেকে ঘুরে আমি 314 পেলাম, সেটা থেকে আমি বাদ দিলাম কোনটা, এই যে পিছনের ডিই এর ব্যাকওয়ার্ড বিয়ারিং, ডিই এর ব্যাকওয়ার্ড হচ্ছে 204 ডিগ্রি, অর্থাৎ 314 থেকে 204 ডিগ্রি যদি বাদ দিই, তাহলে আমি কি পেয়ে যাই, তাহলে আমি এই কোণটা পেয়ে যাই, ঠিক আছে, এই কোণটা ইজিলি মিলে যাবে। এটা পুরোটা থেকে কি করলাম, পিছনের এই কোণটা বাদ দিলাম, এই কোণটা পেয়ে গেলাম। এখানে এইটার এই ক্যালকুলেশনটা দেখতে হবে না, আপনি সি ডি ই এখন পর্যন্ত যা করছি এটার সাথে মিলাই করে নিন, আমি কি করছি আমার টেকনিকে শিখেছি, তো আমার টেকনিকটা খাতা কলম নিয়ে লিখে ফেলবেন যেভাবে যেভাবে করছি। লাস্ট হচ্ছে আপনার এই এফ কোণটা কিভাবে বের করতে হবে, ঠিক আছে, এফ কোণটা কিভাবে বের করতে দেখি। এখান থেকে ঘুরে আসলে যেটা পাই সেটা হচ্ছে কি, এখান থেকে ঘুরে আসলে যেটা পাই সেটা হচ্ছে এই লাইনটা টাচ করছে, তাহলে এই লাইনের জন্য এটা কি এ এফ, অর্থাৎ এফ এ। খেয়াল করেন এফ এ লাইনের ফরওয়ার্ড বিয়ারিং কে কি বলতেছি, এখান থেকে ঘুরে যেটা পাচ্ছি, তাহলে 256 ডিগ্রি। তাহলে 256 ডিগ্রি থেকে যদি আমি এই বিয়ারিং, এই বিয়ারিংটাকে কি বলতেছি ই এফ, ইএফ এর ব্যাকওয়ার্ড বিয়ারিং, ঠিক আছে, ইএফ এর ব্যাকওয়ার্ড বিয়ারিংটা বাদ দিই, তাহলে ইএফ এর ব্যাকওয়ার্ড হচ্ছে 134 ডিগ্রি।
134 ডিগ্রি যদি বাদ দেই তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি এফ কোণ। তাহলে এফ কোণ ইকুয়াল টু কি লিখতে পারি? এফ কোণ ইকুয়াল টু লিখতে পারি, এফ কোণ ইকুয়াল টু লিখতে পারি, এটা পুরাটা গুনলাম ঠিক আছে ক্লকওয়াইজ, যেটা হচ্ছে এফ এ, এফ এ এর ফরওয়ার্ড অর্থাৎ 256 বিয়োগ দিব ই এফ এর ব্যাকওয়ার্ড। ই এফ এর ব্যাকওয়ার্ড কত? সরি ই এফ, ঠিক আছে, ইউ এফ এর ব্যাকওয়ার্ড 134। তার মানে 256 বিয়োগ 134 যদি দিই আমি সরাসরি এফ কোণটা পেয়ে যাব। দেখেন আনসার মিলছে কিনা। তাহলে সি ডি ই এফ ওরা যে নিয়মটাতে করছে আমরা ওই নিয়মটাতে করব না, আমরা আমাদের নিয়মে করে কি করব, আনসার গুলো মিলাই দিব। এভাবে করে আমি ইনক্লুডেড অ্যাঙ্গেল গুলো পেয়ে যাব। আর রেডিয়াস বেয়ারিং কিভাবে বের করতে হয় জানেন তো? রেডিয়াস বেয়ারিং হচ্ছে ওই যে চার্টটা শিখেছিলাম একটু আগে, আবার দেখাই। এই যে এখানে যে চার্টটা শিখেছি এই চার্টে যেভাবে মান আছে এভাবে করে সূত্র বসাই দিয়ে আমাকে কোয়াড্রেন্ট গুলো দেখাতে হবে। এভাবে করে রেডিয়াস বেয়ারিং গুলো এখানে বসাইছে। দেখেন যখন 180 বড় গেছে, 180 বড় হয়েছে তখন সূত্র হয়েছে হোল সার্কেল বেয়ারিং মাইনাস 180, অর্থাৎ সেটার জন্য 23 ডিগ্রি এস ডাব্লিউ হয়েছে। এস ডাব্লিউ কেন হয়েছে? এই যে দেখেন 180 বড় গেলে কেন এস ডাব্লিউ হয়, এই যে যখন 180 থেকে বড় হয় তখন হচ্ছে এস ডাব্লিউ। খেয়াল দেখছেন কেন কেমনে আসছে? এই যে এই সূত্রটা ইউজ হয়েছে। তাহলে এইভাবে করে আমাকে কি বাকিগুলা সূত্র দেখে দেখে করে এইটা হচ্ছে রেডিয়াস বেয়ারিং। দেখেন সবগুলো 90 ডিগ্রি থেকে ছোট, এভাবে করে রেডিয়াস বেয়ারিং বের করতে হবে। তাহলে এগুলো সবগুলো হচ্ছে হোল সার্কেল বিয়ারিং, হ্যাঁ ফরওয়ার্ড বেয়ারিং সবগুলো মিলে হোল সার্কেল বিয়ারিং। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে রেডিয়াস বিয়ারিং। রেডিয়াস বিয়ারিং এ বের করলাম আর লাস্টে বের করলাম কি ইনক্লুডেড অ্যাঙ্গেল। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন সবগুলো অ্যাঙ্গেল মিলে কত ডিগ্রি হয়, এগুলো সবগুলো যোগ করে দেখতে হবে কত হয়। এটা 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 এটা। এখন একটা জিনিস কি এখানে কয়টা কোণ, 1 2 3 4 5 6, 6টা কোণ মিলে কত ডিগ্রি হবে সেটার জন্য সূত্র আছে। হ্যাঁ কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে ইনক্লুড, এগুলোকে বলে ইনক্লুডেড অ্যাঙ্গেল আর এগুলোকে বলে বাহিরের গুলোকে বলে এক্সক্লুডেড অ্যাঙ্গেল। তাহলে 6টা হলে কি হবে, 5টা হলে কত হবে, 3টা হলে 180 ডিগ্রি কেমনে হবে, 4টা হলে 360 ডিগ্রি কেমনে হবে, আমরা ফর্মুলা গুলো শিখে নিব। সো আমাকে এইগুলো সবগুলো যোগ করে ফর্মুলা বসাই দেখতে হবে যে আসলে মিলছে কিনা। ঠিক আছে, যদি এখানে না মিলে বলবো যে এখানে এরর আছে। এখন দেখবো এখানে যে কথাটা বলা হয়েছে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বিয়ারিং এর মধ্যে যেটা রিলেশন সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড বিয়ারিং ইকুয়াল টু ফরওয়ার্ড মাইনাস 180 ডিগ্রি। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর এই মেজারমেন্ট গুলো করার সময় আমার 3 ধরনের এরর হতে পারে, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের কারণে, একটা হচ্ছে আমার চোখের দেখার ভুলের কারণে অবজারভেশন, আর একটা হচ্ছে যদি ওখানে চৌম্বকীয় কোনো কিছু থাকে লোকাল অ্যাট্রাকশন ওই এলাকায়, তখন এটার কারণে ভুল হতে পারে। তাহলে লোকাল অ্যাট্রাকশনটা কি, যদি কোনো এলাকায় যদি আয়রন স্ট্রাকচার থাকে, যদি ইলেকট্রিক্যাল পোস্ট থাকে, যদি কোনো থাকে মানে কেবল থাকে, আয়রন থাকে, স্টিল থাকে, এইসব জিনিসের কারণে আমার কি হয় চৌম্বকে হালকা বিচ্যুতি দেখা যায়, ওটাকে বলা হয় লোকাল অ্যাট্রাকশন। পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট টার্মে চলে যাব, সেটা হচ্ছে ল্যাটিটিউড কি আর ডিপারচার কি। তো আমরা তো ট্রাভার্স করছি, এখন ট্রাভার্সটা সবসময় এই যে স্ট্রেট লাইন গুলো পাই, স্ট্রেট লাইন গুলো সবসময় কি আমার নর্থ সাউথ অথবা ইস্ট ওয়েস্টের সাথে তো মিলাই গেছে যায় না, আমার এগুলো কি একটা বাউন্ডারিতে এভাবেই করে হয়। এখন আমাকে এই প্রত্যেকটা লাইন আমার নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্টের ডিরেকশনে কি পরিমাণ স্থান দখল করে নিচ্ছে সেটা হইতেছে আমার ল্যাটিটিউড এবং ডিপারচার। তাহলে খেয়াল করেন এই যে এবি লাইন, এই এবি লাইনের কয়টা উপাংশ থাকে ওগুলো শিখেছি আপনাদেরকে। এবি লাইনের দুটো উপাংশ, একটা হচ্ছে আপনার হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে, এই এবি লাইনটাকে আমি যদি ভাগ করি কয়টা উপাংশ পাবো, একটা পাবো হরিজন্টাল আর একটা পাবো ভার্টিক্যাল। তাহলে এই ভার্টিক্যাল উপাংশটাকে বলা হচ্ছে কি ল্যাটিটিউড। তাহলে এই যে এই লাইনটা বিসি লাইন, এটার ভার্টিক্যাল উপাংশ হচ্ছে এটা, এটাকে বলা হচ্ছে ল্যাটিটিউড। এই যে ডিই লাইন, ডিই লাইনের ভার্টিক্যাল উপাংশ হচ্ছে এটা, এটাকে বলা হচ্ছে ল্যাটিটিউড। তাহলে এই লাইনের ভার্টিক্যাল কোনটা, এই যে এটা, এটাকে বলা হচ্ছে কি ল্যাটিটিউড। তাহলে এইভাবে করে প্রত্যেকটা লাইনের কি এই লম্ব উপাংশগুলোকে কি বলা হচ্ছে ল্যাটিটিউড বলা হচ্ছে। তাহলে তাহলে সূত্রটা একটু খেয়াল করেন, এখানে যেহেতু টিটাটা আছে, এই জায়গায় যেহেতু টিটাটা আছে, তাহলে এইটাই হইতেছে আমার টিটা। খেয়াল করেন বি কোনটাই হচ্ছে আমার টিটা। তাহলে বি যদি টিটা হয় আমার এটা হবে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি ইকুয়াল টু কি লিখতে পারি অতিভুজ ইনটু cos থিটা। তাহলে এই যে ভূমি bb1 ইকুয়াল টু অতিভুজ ইনটু cos থিটা। তাহলে এইভাবে করে আমি কি ল্যাটিটিউডের মানটা পাই। তাহলে ল্যাটিটিউড বললে সবসময় cos থিটা ইউজ করব মেইন লাইনের সাপেক্ষে।
মেইন লাইনের সাপেক্ষে কস্টেটা ইউজ করলে কি পাবো, ল্যাটিটিউড পাবো। আর ডিপারচারটা উল্টা, মেইন লাইনের সাপেক্ষে যদি আমি সাইন থিটা ইউজ করি তখন আমি কি পাবো, ডিপারচারটা পাবো। অর্থাৎ এটা হচ্ছে আমার ডিপারচার, এই লাইনের জন্য ডিপারচার হচ্ছে বি1। ঠিক আছে, সেম ভাবে বিসি এর জন্য ডিপারচার কোনটা হবে, এই এই অংশটা। ঠিক আছে, সেম ভাবে এই এর জন্য ডিপারচার কোনটা হবে, এই এ থেকে এই অংশটা নিচে। তাহলে ডিপারচারটা আমাদের বোঝা হয়ে গেল। এই যে ডিপারচারটা এভাবে বুঝাইছি যে মেইন লাইনের সাপেক্ষে সাইন থিটা নিলে সেটাই হইতেছে আমার ডিপারচার। অর্থাৎ এ বি এর জন্য ডিপারচার হচ্ছে এ বি1। ঠিক আছে, যেগুলো হচ্ছে হরিজন্টাল অর্থাৎ ভূমি বরাবর। তাহলে এভাবেই করে আমার ল্যাটিটিউড, প্রত্যেকটা লাইনের ল্যাটিটিউড এবং ডিপারচার বের করে আমি কি করতে পারি, সাপোজ আমার অজানা এই লাইনটা ডিপারচার ল্যাটিটিউড জানি না, এটা বের করতে পারি। আমি যদি প্রত্যেকটা লাইনের ল্যাটিটিউড ডিপারচার জানি, আমাকে যদি ডাটা দিয়ে দেয়, আমি অজানাটার জন্য কি করতে পারি, ল্যাটিটিউড ডিপারচার বের করে ফেলতে পারি। এবং সেরকম একটা মেথড করবো এখন, দেখি কিভাবে করে। খেয়াল করেন এখানে তিনটা লাইনের এই লেংথ দিয়ে আছে এবং হোল সার্কেল বিয়ারিং দিয়ে আছে। তাহলে আমার লেংথ মানে এ বি এর লেংথ দিয়ে আছে, বিসি এর লেংথ দিয়ে আছে, সিডি এর লেংথ দিয়ে আছে। তাহলে আমার এটার কিছু দেয়া নাই, এডি এর দেয়া নাই। তাহলে আমাকে এডি এর জন্য কি বের করতে হবে, এডি এর জন্য আমাকে এই ক্যালকুলেশন করতে হবে, এডি এর জন্য আমাকে ল্যাটিটিউড ডিপারচার বের করতে হবে, রাইট? তাহলে আমি বলেছিলাম যে যদি 3টা বা 4টা দেয়া থাকে বাকিটার বের করা যাবে। এখন আমাকে ওভাবে ম্যাথটা করতে হবে, যেভাবে দেওয়া আছে এই 3টার, ওগুলোকে আমি একটা টেবলে সুন্দর করে বসাবো, রিডিউস বিয়ারিং গুলো বের করবো। গোল সার্কেল বিয়ারিং যেহেতু দেওয়া আছে, তো দেখেন তো এখানে কোনটা রিডিউস বিয়ারিং সেম থাকবে, যেটা 90 ডিগ্রি সেটা ছোট সেটাই সেম থাকবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমাকে সাইড গুলা বসাবো, সাইড গুলা বসিয়ে ল্যাটিটিউড ডিপারচার গুলো আলাদা করে বের করব। এটা ছিল 300 ফিট, এটা ছিল 900, এটা ছিল 600। তাহলে বলেছিলাম ল্যাটিটিউডের জন্য কি হয় cos থিটা, আর ডিপারচারের জন্য হয় sin থিটা। তাহলে আমি কি করলাম, আমি এখানে রেডিউস বিয়ারিং গুলো বসাতে হবে অবশ্য। এটা 260 এর জন্য রেডিউস বিয়ারিং কত, রেডিউস বিয়ারিং হয় 80 ডিগ্রি। ঠিক আছে, এই সূত্রের মধ্যে বসাই আমি 80 ডিগ্রি বের করলাম। 190 ডিগ্রির জন্য কত হয়, 10 ডিগ্রি। তারপর 80 ডিগ্রির জন্য 80 ডিগ্রি সেমই থাকবে। তাহলে এভাবে করে রেডিউস বিয়ারিং গুলো বের করে ফেলতে হবে আগে, এরপর এখানে বসাই দিব। এবি এর জন্য এত ডিগ্রি, বিসি এর জন্য এত ডিগ্রি, সিডি এর জন্য এত ডিগ্রি। এখানে যে ডিগ্রি এখানে ডিগ্রি সেম, শুধু চেঞ্জ হয়েছে কি এখানে cos থিটা এখানে sin থিটা। এভাবে করে ল্যাটিটিউডের এবং ডিপারচারের মানগুলো বের করব। অর্থাৎ প্রত্যেকটা লাইনের, এই যে এবি লাইনের জন্য আমার ল্যাটিটিউড হচ্ছে এই লম্ব উপাংশটা, আর ডিপারচার হচ্ছে ভূমি বরাবর উপাংশটা। তাহলে নর্থ সাউথ বরাবর এবং ইস্ট ওয়েস্ট বরাবর আমি প্রত্যেকটা ডাইমেনশন গুলো নিয়ে নিলাম 3টা বাহুর জন্য। ডাইমেনশন গুলো নিয়ে নিলাম। এখন এখানে কাজ শেষ না, প্রথমে টেবলটা আঁকতে হবে। একে লেন্থ গুলো লিখলাম, রেডিউস বিয়ারিং গুলো লিখলাম, ডাইরেকশন গুলো দিয়ে দিলাম। রেডিউস টেবিলের রেডিউস বিয়ারিং এর যে টেবল থেকে এই ডাইরেকশন গুলো পাই দেখে বসাইলাম, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, নর্থ ইস্ট। এই যে এখান থেকে বসাইলাম, যেমন এটা প্রথম 260 ডিগ্রি, 260 ডিগ্রি কোথায় থাকে, এই জায়গায় থাকে। এখান থেকে এখানে 90, 180, এখানে 260। তাহলে 260 ডিগ্রির জন্য কত হয়, সাউথ ওয়েস্ট হয়। তাহলে এই যে সাউথ ওয়েস্ট। তারপর আসেন কত, 190, 190 মানে কোন ঘর, 190 মানে এই ঘর। ঠিক আছে, 180 বাইরে হয়ে গেছে, তার মানে এই ঘর, তাও সাউথ ওয়েস্ট, তাহলে সাউথ ওয়েস্ট। তারপর কত, 80 ডিগ্রি, 80 ডিগ্রি মানে এই প্রথম ঘর, তার মানে নর্থ আর ইস্ট। এই জন্য আমি নর্থ ইস্ট দিলাম, নর্থ ইস্ট। এভাবে করে এই ডাইরেকশন গুলো বসাইলাম। ঠিক আছে, এখন আসেন আমাদের ল্যাটিটিউড ডিপারচার বের করার পালা। আমি যে মানগুলো পাইছিলাম ল্যাটিটিউডের, ল্যাটিটিউড কত পাইছি এবি এর জন্য 51, এবি এর জন্য কত পাইছি 51। তাহলে 51 বসাইলাম। এখন এটা কোন বরাবর বসাবো, সেটা হচ্ছে আমার এটা আছে কোথায়, সাউথে। তো ল্যাটিটিউড হচ্ছে দুইভাবে ল্যাটিটিউড হয়, একটা নর্থ একটা সাউথ। আর ডিপারচার হয় দুইভাবে, একটা ইস্ট একটা ওয়েস্টের দিকে। তাহলে এখানে যেহেতু সাউথ আসছে তাও আমি সাউথে বসাইলাম। আর ডিপারচার কত, 296, এটা বসাবো কোথায়, ইস্টে বসাবো না ওয়েস্টে বসাবো, এই যে এখানে ওয়েস্ট আছে তাহলে ওয়েস্টে বসালাম। সেম ভাবে আমি পরবর্তী যেটা আছে এটা কত, 884, এটাকে আমি কোথায় বসাবো, এই সাউথে বসাবো, সাউথে বসাইলাম। এই পরবর্তী 164 মানটা কোথায় বসাবো, ওয়েস্টে, তাহলে ওয়েস্টে বসালাম। এরপর যে মানটা পাইছি সেটা কোথায় বসাবো, এখানে নর্থ যেহেতু লেখা আছে তাহলে নর্থে লিখবো, পরবর্তীতে ইস্টে লিখবো, তাহলে ইস্টে। এভাবে করে আমাকে যোগ করতে হবে, সাউথ গুলা যোগ করবো, নর্থ গুলা যোগ করবো, ইস্ট গুলা যোগ করবো, ওয়েস্ট গুলা যোগ করে নিচে বসাবো। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে নর্থ সাউথের মধ্যে কোন জায়গায় শর্ট আছে, শর্ট হচ্ছে নর্থের দিকে। তাহলে আমার অ্যাকচুয়াল যে অন্য এই এডি এর জন্য যেটা আমি পাইনি, এডি এর জন্য আমার এই ডাইমেনশনটা হবে মানে ল্যাটিটিউডটা হবে নর্থের দিকে,
যে দিক দিয়ে কম সেটাই হইতেছে আমার অন্য লাইনের যেটা বের করি না সেটার জন্য ডাইমেনশন। অর্থাৎ আমার এটা থেকে এটা বিয়োগ করেন, 935 থেকে 97 বিয়োগ করেন, করলে কত হয়? 900 এখান থেকে এটা বিয়োগ করলে হয়, হ্যাঁ, 838। তাহলে 838 সেটার পাশে নর্থ লিখে দিতে হবে। সেম ভাবে আপনার ইস্ট থেকে ওয়েস্ট বিয়োগ করেন, ইস্ট থেকে ওয়েস্ট বিয়োগ করলে হয় 132। এটা পাশে কি লিখতে হবে? যেটা কম আছে সেটা লিখতে হবে, অর্থাৎ ওয়েস্ট। অর্থাৎ এটা হচ্ছে আমার যে নতুন লাইন ডিএ, হ্যাঁ, এটার জন্য আমার কোঅর্ডিনেট বের করেছি কত, এত নর্থ এত ওয়েস্ট। যেহেতু এখানে ওয়েস্ট কম তাই এখানে ওয়েস্ট, যেহেতু এখানে কি কম, নর্থ কম, যোগ করার পর তাহলে এখানে নর্থ। এভাবে করে আমি বিয়োগফল গুলো কি নর্থ আর ওয়েস্ট বসাইলাম, তাহলে এইগুলো হচ্ছে আমার কোঅর্ডিনেট। এখন আমি ডি এর পুরো বাহু কিভাবে পাবো? কোঅর্ডিনেট গুলোকে বর্গ করে রুট ওভার করলে আমি কি পেয়ে যাব? ডি এর পুরো বাহুটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আসেন এই যে কোঅর্ডিনেট গুলো পেলাম বিয়োগ করে এগুলোকে স্কয়ার করে রুট করলাম, তাহলে কত হয়? 849। এভাবে করে আমি এই লাইনটা বের করলাম, অজানা লাইনটা। হ্যাঁ, এখন আমাকে থিটা বের করতে হবে। থিটা মানে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করবে। থিটা বের করতে হলে আমাকে কি করতে হবে? থিটা tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে আমার 132টা হচ্ছে কি, যেটা এই যেটা আমি কি ইস্ট ওয়েস্ট বরাবর পাইছি ওটাকে আমার লম্ব ধরতে হবে, আর যেটা আমি নর্থ নর্থ সাউথে পাইছি সেটাকে আমাকে কি ধরতে হবে? ভূমি ধরতে হবে। তাহলে এই লম্ব বাই ভূমি করে দিয়ে আমি কত ডিগ্রি? 9 ডিগ্রি কোণ উৎপন্ন করব। ঠিক আছে, তাহলে এই কোণটা কোথায় আছে? আমার ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ফোর্থ কোয়াড্রেন্ট মানে এইখানে, ফোর্থ কোয়াড্রেন্ট মানে কোনখানে? এইখানে আছে। হ্যাঁ, একটা জিনিস কেয়ার করেন, ফোর্থ কোয়াড্রেন্ট কিভাবে পাইলাম? এই যে নর্থ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, তাহলে নর্থ আর ওয়েস্ট মিলে কোনটা হয়? ফোর্থ কোয়াড্রেন্ট হয়। তো ফোর্থ কোয়াড্রেন্টে আমার 9 ডিগ্রি, তার মানে এটার হোল সার্কেল বিয়ারিং কত হবে? এটার হোল সার্কেল বিয়ারিং যদি বের করতে যাই, 360 ডিগ্রি থেকে 9 ডিগ্রি বিয়োগ দিয়ে দিব, তাহলে কত? 351 ডিগ্রি হচ্ছে আমার হোল সার্কেল বিয়ারিং, কারণ এই অজানা লাইনটার জন্য। এভাবে করে আমার ম্যাথটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এইভাবে অজানা প্রত্যেকটা লাইনের জন্য আমি কি বের করতে পারবো? লাইন বের করতে পারবো এবং এদের উৎপন্ন কোণ অর্থাৎ হোল সার্কেল বিয়ারিং বের করতে পারবো। সো যেভাবে বলেছি সুন্দর করে খাতা কলম নিয়ে লেকচারের সাথে মিলিয়ে মিলিয়ে করবেন। ঠিক আছে, কোনো জায়গায় প্রবলেম হলে সেটা ক্লাসে আলোচনা করবো। পরবর্তীতে আমি আর কিছু ডেফিনিশনে দিয়ে যাই, কিছু কারেকশন করতে হবে এখানে। আবার মেইন যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ক্লোজিং এররটা দেখবো। এখানে কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো জানতে হবে। বৈশিষ্ট্য হচ্ছে এই যে বলেছিলাম যে আমার একটা ট্রাভার্সের ভিতর টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা এই সূত্রের মাধ্যমে জানা যাবে। 2n - 4 × 90 ডিগ্রি, অর্থাৎ n এর মান ডিপেন্ড করে কয়টা সাইড আছে। যেমন ত্রিভুজ হলে 3, যদি চতুর্ভুজ হয় n এর মান 4, পঞ্চভুজ হলে 5, ষষ্ঠভুজ হলে 6। এভাবে করে n এর মান বসিয়ে আমার ভিতরে অ্যাঙ্গেল গুলো বের করতে হবে। তাহলে দেখেন ত্রিভুজের জন্য 180 ডিগ্রি মিলে কিনা। ত্রিভুজের জন্য এটা যদি 3 হয় তাহলে 3 × 2 = 6, 6 থেকে 4 গেলে 2, তাহলে 9 × 2 = 18, তাহলে 180 ডিগ্রি কোণ মিলছে। হ্যাঁ, তাহলে এভাবে করে ইনক্লুড অ্যাঙ্গেল বের করা যায় এইটা দিয়ে, সূত্রটা দিয়ে। আর যদি 2n + 4 × 90 ডিগ্রি দেন তাহলে আমি বাহিরের কত ডিগ্রি কোণ এক্সক্লুড অ্যাঙ্গেল গুলো বের করতে পারবো। আর ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড বিয়ারিং এর ডিফারেন্স 180 ডিগ্রি, এটা তো জেনেছি। সাম অফ নর্থিং ইকুয়াল টু সাম অফ সাউথিং, সাম অফ ইস্টিং ইকুয়াল টু সাম অফ ওয়েস্টিং। অর্থাৎ ট্রাভার্সের বেলায় বলা হচ্ছে আমি যেই অজানা মানটা বের করছি একটু আগে খেয়াল করেন, এখানে আমার সবগুলা এই তিনটা বাহুর জন্য নর্থ এবং ইস্টের মানগুলো, এটা হচ্ছে নর্থিং, এটা হচ্ছে সাউথিং, এটা হচ্ছে ইস্টিং, এটা হচ্ছে ওয়েস্টিং, এগুলো সবগুলো যোগ করে দেখলাম আমার নর্থের দিকে কত ডিগ্রি কম ছিল, সরি হ্যাঁ, নর্থের দিকে কত কম ছিল সেটা বের করছি। তাহলে সেটা আমি লিখলাম। আবার এখানে দেখলাম ওয়েস্টের দিকে কত কম ছিল, তাহলে যে জিনিসটা কম ছিল সেই জিনিসটাই হচ্ছে কি অজানাটার কোঅর্ডিনেট। তাহলে এই সবগুলো যোগ করলে কি হয়? আবার আমি যদি এই অজানাটাও একসাথে যোগ করে দিই তাহলে সাম অফ নর্থিং ইকুয়াল টু 0, মানে সাউথিং ইকুয়াল টু, মানে অর্থাৎ 0 না, সাম অফ নর্থিং সাউথিং ওয়েস্ট, নর্থ ইকুয়াল টু সাউথ হবে, ইস্ট ইকুয়াল টু ওয়েস্ট হবে, মানে এই দুটো কি কোঅর্ডিনেট, এই দুটার কোঅর্ডিনেট সেম হয়ে যাবে, এই কথাই বলা হচ্ছে। ঠিক আছে, এইভাবেই তো আমি অজানাটা বের করতে পারছি। তাহলে এখানে লাইনে কি আছে? সাম অফ নর্থিং ইকুয়াল টু সাম অফ সাউথিং, ইস্ট ইকুয়াল টু ওয়েস্টিং। ডিফারেন্স বিটুইন দ্য বিয়ারিং অফ টু লাইন at a station is the inclined or excluded angle। অর্থাৎ প্রত্যেকটা বিয়ারিং এর ডিফারেন্স হচ্ছে আমার ইনক্লুডেড অ্যাঙ্গেল। যদি ইনক্লুডেড অ্যাঙ্গেল না হয় তাহলে এক্সক্লুডেড অ্যাঙ্গেল, আর এক্সক্লুডেড অ্যাঙ্গেল আসলে আমরা কি করছি? 360 ডিগ্রি থেকে বিয়োগ করছি। এবার আসি কারেকশন। একটা ট্রাভার্সে কারেকশন করার জন্য অনেকগুলো কারেকশন আছে, তো এগুলো একটু পরে নিবেন।
যেমন নর্থিং এর জন্য কারেকশন করতে হলে এই ফর্মুলা, সাউথিং এর জন্য, ওয়েস্টিং এর জন্য, ইস্টিং এর জন্য এই ফর্মুলাগুলো ব্যবহার করতে হবে যদি কারেকশন করতে হয়, এগুলো একটু করে নিতে হবে। তারপর হচ্ছে সেম যদি ল্যাটিটিউডের জন্য, ডিপারচারের জন্য কারেকশন করতে হয় এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। 3 ধরনের রুলস দেখেছি এখানে, এগুলো একটু পড়ে নিতে হবে। এখন দেখবো মেন যেটা ইম্পর্টেন্ট পড়া, সেটা হচ্ছে ক্লোজিং এরর। ক্লোজিং এরর হচ্ছে একটা ট্রাভার্স যখন আমি মাপবো, মাপতে মাপতে যখন আমি লাস্ট পয়েন্টে আসবো, কখনো লাস্ট পয়েন্টের সাথে ফার্স্ট পয়েন্ট মিলে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে? যদি না মিলে সেক্ষেত্রে সেটাকে ক্লোজিং এরর হিসেবে ধরে নিতে হবে এবং এররটা কি করতে হবে, আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখন আসি কিভাবে কেমনে কি একটু দেখে নিই, ফিগারের সাথে মিলাই করতে পারলে তাহলে বুঝতে পারবো বিষয়টা। এটা হচ্ছে আমার একটা ট্রাভার্স, হ্যাঁ, আমি এ পয়েন্টে শুরু করলাম, লাস্ট পয়েন্টটা আমার এতে এসে আর মিলে না, এ থেকে একটু দূরে চলে আসছে, ঠিক আছে? তাহলে যে জিনিসটা দূরে চলে আসছে সেটাকে আমি এ প্রাইম এ দিয়ে ডিনোট করলাম, অর্থাৎ এ প্রাইম এ, এটা হচ্ছে আমার ক্লোজিং এরর। এই অংশটুকু আমাকে ভ্যানিশ করতে হবে, রাইট? তাহলে আমি এটাকে একটা গ্রাফ কাগজে এ প্রাইম এ দিয়ে ডিনোট করে রাখলাম, যে সাপোজ 5 ফিট আমার মিলে না, তাহলে এটার মান হচ্ছে 5 ফিট। এখন আমার এই 5 ফিটটা মিলানোর জন্য আমাকে কি করতে হবে, আমাকে প্রত্যেকটা পয়েন্টে হালকা হালকা সরাই ফেলতে হবে। তাহলে আমি যদি বি পয়েন্টটাকে হালকা সরাই, সি পয়েন্টটাকে হালকা সরাই, হালকা সরাতে সরাতে এক সময় কি হবে, এগুলো যখন মুভ হয়ে যাবে পয়েন্টগুলো এ পয়েন্টে এসে এক সময় এটা মিলে যাবে। এখন এটা কতটুক সরাবো, বি পয়েন্টে সি পয়েন্টে ডি পয়েন্টে কতটুক সরাবো, সেটার জন্য আমাকে এই ক্যালকুলেশনটা করতে হবে। তো ক্যালকুলেশনটা খুবই সোজা। হ্যাঁ, প্রথমে কি করতে হবে খেয়াল করেন, এ থেকে বি, বি থেকে সি প্রত্যেকটা লেংথ আমার জানা আছে। এখানে এ বি বি সি সি ডি এগুলোতে আমি লেংথ মানগুলো বসাইলাম। সাপোজ এটা কত বসাইলাম, এটার মান ছিল 10 ফিট, আমি মনে করেন 10 ফিট না, মনে করেন 50 ফিট। বি এর মান এখানে 50 লিখলাম, এরপর এটা 40 ফিট, 40 লিখলাম। এভাবে করে আমি ফিটের মানগুলো লিখলাম, আর এটা জানি। এখন এগুলো প্রত্যেকটা থেকে আমি কি করব, একটা ভার্টিক্যাল মানে একটা লম্ব আঁকবো, প্রত্যেকটা পয়েন্টে ভার্টিক্যাল লম্ব আঁকবো, ঠিক আছে, পারপেন্ডিকুলার আঁকবো। তো একটা জিনিস খেয়াল করেন, এই পারপেন্ডিকুলার আঁকার পর আমি কি করতে পারি, আমি এই সদৃশ ত্রিভুজের মাধ্যমে, সদৃশ মানে এই পুরাটাকে একটা ত্রিভুজ কল্পনা করব। হ্যাঁ, তাহলে এই পুরো ত্রিভুজ সাপেক্ষে, অর্থাৎ এভাবে কল্পনা করতে পারি, এই পুরা বাহু ডিভাইডেড বাই এই বাহু, অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই লম্ব, এটা পুরাটা ত্রিভুজ। তাহলে ভূমি ডিভাইড বাই লম্ব ইকুয়াল টু দিয়ে এই যে এটা এটা কি, এটা ছিল লম্ব, ইকুয়াল টু এই যে ভূমি এবি ডিভাইডেড বাই বিবি। এটা করে আমি তো এবি এর মান জানি, তাহলে বিবি এর মানটা বের হয়ে যাবে। আবার বলি, এটাকে বলে সিমিলার ত্রিভুজ সূত্র অথবা সদৃশ ত্রিভুজের সূত্র। আমি পুরা ত্রিভুজটাকে আলাদা আলাদা ত্রিভুজে কাউন্ট করব, আলাদা আলাদা ত্রিভুজ দিয়ে তুলনা করব। তাহলে প্রথমে লিখতে হবে এ বাই এ ইন্টু এ প্রাইম ডিভাইডেড বাই এ ওয়ান এ, অর্থাৎ এই লম্ব, সরি এই ভূমি ডিভাইডেড বাই এই লম্ব। তাহলে ভূমির মান যদি আমার টোটাল 100 ফিট হয়, 100 ফিট ডিভাইডেড বাই 5 ফিট, এটাকে শুরুতে 5 ফিট বলেছিলাম, ইকুয়াল টু দিতে হবে এটার মান 50 ফিট বলেছিলাম, 50 ফিট ডিভাইড বাই এক্স। এক্স মানে আমি এটা জানি না, তাহলে আমার এক্স এর মান বের হয়ে যাবে, কত ফিট আমাকে সরাতে হবে। তাহলে বি পয়েন্টটা আমাকে সরাতে হবে, যেটা বের হলো এটা, এ পয়েন্টটা আমি সরাই দিলাম। সেম ভাবে এটা সবসময় সেম থাকবে, এই যে ভূমি ডিভাইডেড বাই লম্ব, অর্থাৎ 100 ফিট ডিভাইডেড বাই কত 5 ফিট, ইকুয়াল টু দিব এ থেকে সি পয়েন্টে যত আসবে, অর্থাৎ 50 আর 40 অর্থাৎ 90 ফিট, 90 ফিট ডিভাইড বাই এটাকে এখন এক্স দিব। তাহলে এভাবে এক্স এর মান বের হবে। এভাবে প্রত্যেকটা মানে বড় ত্রিভুজের সাথে প্রত্যেকটা করে আলাদা আলাদা ত্রিভুজ কাউন্ট করে কি করব, এই যে এ বি বি সি সি ডি ডি ই এগুলো বের করব। তাহলে আমাকে কি করতে হবে, বি পয়েন্টে এই পরিমাণ সরাতে হবে, সি পয়েন্টে এই পরিমাণ সরাতে হবে, ডি পরিমাণ সরাতে হবে, ই পরিমাণ সরাতে হবে, প্রত্যেকটা পয়েন্টে এভাবে সরাই ফেলবো। তখন এই যে ডট লাইনটা দিয়ে আছে, এটা হচ্ছে আমার সরানো ট্রাভার্সটা। এভাবে করে আমি যদি প্রত্যেকটা পয়েন্টে হালকা হালকা করে সরাই আনি, দেখো একটা সময় এতে আর কোনো ইরর থাকবে না, এতে পয়েন্টটা এতে এসে মিলে যাবে। তাহলে এটাকে বলা হচ্ছে কি ক্লোজিং ইরর, ঠিক আছে? তাহলে আমাকে সিমিলার ত্রিভুজ সূত্র ইউজ করে কি করতে হবে, ক্লোজিং ইররটা মানে মিনিমাইজ করতে হবে। ট্রাভার্সের এরিয়া বের করার জন্য ল্যাটিটিউড ডিপারচারের যে ফর্মুলাটা, এটা মনে রাখতে হবে, আলফা d1 প্লাস d2 প্লাস d1 ডিভাইড বাই 2 l2 মাইনাস l1, ঠিক আছে? তাহলে আমি যদি একটা লাইনের আমি যদি
L1 L2 ল্যাটিটিউড D1 D2 ডিপারচার যদি জানে থাকি প্রত্যেকটা লাইনের, তাহলে আমি কি করতে পারবো, এরিয়াটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে। আমি যদি ল্যাটিটিউড ডিপারচার গুলো আলাদা আলাদা করে দিয়ে দিই, তাহলে এরিয়া গুলো বের করতে হবে লাইনগুলোর। হ্যাঁ, তাহলে দুইটা লাইন মিলেই তো একটা এরিয়া হয়। তাহলে আমি একটা লাইনের জন্য L1 D1 দিলাম, আরেকটা লাইনের জন্য L2 D2 দিলাম। মানটা বসে দিবেন, আলফার মান দিয়ে দিব, এটা কনস্ট্যান্ট মান। তাহলে কি হয়ে যাবে, এর মানটা বের হয়ে যাবে। এখানে কিছু সংজ্ঞা আছে, হরিজন্টাল, ভার্টিক্যাল, লাইন অফ কলিমেশন, এগুলো দেখে নিবেন সংজ্ঞাগুলা। ঠিক আছে, লাইন অফ কলিমেশন মানে কি, আমি যে টোটাল স্টেশন অথবা থিওডোলাইট দিয়ে যে অক্ষটা দেখতেছি, ঠিক আছে, ফোকাস করতেছি, ওই ইমাজিনারি লাইনটাকে বলা হচ্ছে লাইন অফ কলিমেশন। হরিজন্টাল এক্সিস কি, যেটা হরিজন্টালি থাকে, ভার্টিক্যাল এক্সিস হচ্ছে যেটা ভার্টিক্যাল বরাবর থাকে। এখানে থিওডোলাইটের আছে প্রকারভেদ, বইগুলো পড়তে হবে, বইয়ে আরো ডিটেইলসলি আছে। থিওডোলাইট মেইনলি 3 প্রকার, ট্রানজিট, ওয়াই, এভারেস্ট। ঠিক আছে, 3 ধরনের থিওডোলাইট আছে। আর আমরা লাস্ট এই দুইটা থিওডোলাইট এখন কম ইউজ করি। ঠিক আছে, এই হইতেছে কথা, আমরা ট্রানজিটটা এখন বেশি ইউজ করতেছি। আর থিওডোলাইট হচ্ছে 3 প্রকার। অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে একটা টেম্পোরারি, একটা হচ্ছে পার্মানেন্ট। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট বলতে আমার কলিমেশন লাইনটা যদি ঠিক না থাকে, এটা ঠিক করতে হবে। তারপর এক্সিস গুলোকে ঠিক করতে হবে। তারপর আমার ভার্টিক্যাল অথবা পারপেন্ডিকুলার যে লাইনগুলো আছে সেগুলো ঠিক করতে হবে থিওডোলাইটে। এগুলো হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট। তাহলে অ্যাডজাস্টমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে কি পার্মানেন্ট। আর টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট কিভাবে করব, টেম্পোরারি হচ্ছে আমি ইনস্ট্রুমেন্টটা ঠিক মতো করে বসাবো, লেভেলিংটা ঠিক মতো হয়েছে কিনা দেখবো, বাবল গুলা। তারপর হচ্ছে ফোকাসিং অফ আইটাকে ফোকাস করব। ঠিক আছে, অবজেক্টটা ঠিক মতো দেখাচ্ছে না, এটা হচ্ছে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট, যেটা আমি ফিল্ডে করতে পারবো। আর পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কি, এই বাবল গুলা যেগুলো আছে, সরি বাবলটা পার্মানেন্টে আসবে। বাবল গুলো ঠিক করা টিউবে, তারপর হচ্ছে হরিজন্টাল এক্সিস গুলো ঠিক করা, কলিমেশন লাইনটাকে ঠিক করা, তারপর হচ্ছে টেলিস্কোপের বাবল ঠিক করা। এখানে এক একটা জায়গায় এক একটা বাবল পাবেন আপনি। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় বাবল গুলো ঠিক করা, ভার্টিক্যাল হরিজন্টাল এক্সিস গুলো ঠিক করা, এটা হচ্ছে কি আমার পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট। তাহলে এই ছিল আমার ক্লোজিং এরর, তারপর অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হয়। তারপর আমরা ল্যাটিটিউড ডিপারচার দিয়ে ম্যাথ দেখেছি, কাকে বলে দেখেছি। তারপর আমরা বিয়ারিং, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বিয়ারিং এর ম্যাথ গুলো করেছি। বইয়ে যে এক্সট্রা ম্যাথ গুলো আছে, ঠিক আছে, ওগুলো সব মিলাই আমাকে এগুলো অ্যাসাইনমেন্ট আকারে করে দিতে হবে। বইয়ে যে এক্সট্রা ম্যাথ গুলো আছে, যারা এখনো বই কিনেননি, হ্যাঁ, সার্ভিং এর বইটা নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে ট্রাভার্স একটুকুই থাকবে। আমরা নেক্সট ক্লাসে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব, মানে ট্রাভার্সের পরে যেটা আছে। আর এখানে কোনো সমস্যা হলে এটা অবশ্যই ক্লাসে আমরা ডিসকাশন করব। আর এর মধ্যেই অ্যাসাইনমেন্ট গুলো রেডি করে ফেলতে হবে, বইয়ে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো পারা যাবে না সেগুলো ক্লাসে ডিসকাশন করব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার আজকের ট্রাভার্স লেকচার আর কি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে।